আরে মামা কি ওটা হাতে? বলিস না, কদবেল নিয়ে আসলাম। দেখ দোকানের মাকা তো খাইছি, হ্যাঁ একদিন আমার হাতে মাকা খেয়ে দেখ। তাহলে আজ খাওয়া মামা কদবেল মাখাটা। যে মেয়ে মানুষ খাবে সে মেয়ে মানুষ পাগল হয়ে যাবে, তার মাও খেলে মাও পাগল হয়ে যাবে। আর এই কদবেল মাকা এমন ভাবে আমি করব যাদের দ্বারা কোনো ছেলের বিয়েটা হয় না, তারা খেলে পর্যন্ত তাদের বিয়েটা হবে। আচ্ছা তাহলে কদবেল দুটো ছোট ছোট মনে হচ্ছে। কদবেল দুটো ছোট ছোট গাছ পাকা কদবেল, এই কেবল পাট ছিল, আমি তাই নিয়ে আসলাম। আমার চাচাতো মামা হয়, তার কাছ থেকে নিয়ে আসলাম। তাহলে আজকে তাহলে মাখিয়ে খাও। চলো খাবো, ঠিক আছে? চলো দেখা যাক কেমন মাখায় মামা আমাদের কদবেল মাখিয়ে সবাইকে খাওয়াবো, যারা খাবে সবাই নাম করবে, পরিষ্কার কথা। চলো দেখা যাক। প্রথমে গাইস কদবেল দুটো নিয়ে ফাটাবো। এই যে ফাটানো হয়ে গেছে, এবার এটাকে যা আছে ভিতরে সরঞ্জাম সব বের করতে হবে। এটা হচ্ছে গাছ পাকা কদবেল। আমরা এটা শান্তিপুর থেকে নিয়ে এসেছি, রাশে গিয়ে কদবেলটা নিয়ে এসেছি আর কি। একজনা পারছিল, নিয়ে এসেছি। হাই গাইস, এবার এটাকে পুরো ভেঙে পুরো একদম গুছিয়ে নিয়েছি। এবার কি কি দেব? প্রথমে একটু লবণ দেবো। এদের তোমরাও মনে করো বাড়িতে এভাবে করতে পারো, কোনো সমস্যা নেই, সবাই পারবে। তার মধ্যে একটু হাতে একটু ক্যালমা থাকে। আচ্ছা, এবার একটু এক চামচ মতো হলুদ দেবো। বেশি দেবা না, অল্পটুকু হলুদ দিবা। হালকা একটু ঘানি সরিষার তেল, নিজের মাঠের ঘানি সরিষার তেল, অল্প একটু তেল দেবো, বাস ক্লিয়ার। আচ্ছা, এইবার দেবো হচ্ছে একটু মরিচ দেবো, গাছের নিজের গাছের, এটা আকাশমণি মরিচ। আর এটা হচ্ছে ধনে পাতা, এটাও নিজের গাছের। 4-5 পিস হয়েছে, তাই ভাগ্নেরা আসলো, বলে কদবেল মামা কর মামা, তাই একটু করছি। 2 পিস লেবু পাতা, তোমার মনে করলে বেশি দিতে পারো, কোনো সমস্যা নেই। এবার এটা দিয়ে এরকম ভাবে ছোট করবো। এই প্রায় কমপ্লিট হওয়ার মুখে। আমরা এর মধ্যে একটা জিনিস অ্যাড করি, চিনিটা একটু হালকা মতন অ্যাড করেছি, সেটা কিন্তু বলা হয়নি আগে। জাস্ট যদি তোমরা মনে করো যে চিনি দেবে না, এরপর কি হয় যে ছেলেরা অনেক সময় টক কম খায় আর মেয়েরা একটু টক বেশি খায়, তাই মেয়েরা আবার চিনি দেয় না, অনেকে হালকা লেবু দেয়, কিন্তু আমি লেবু দিইনি। জাস্ট আরেকটা কথা, এই দাও দিয়ে করছি বলে কিছু মনে করো না। তোমরা যদি কেউ মনে করো আদলা ইটও করতে পারো, কোনো সমস্যা নেই। আমরা গ্রামের ছেলে, আমাদের কাছে ওইটা ছিল না বলেই দাও দিয়ে করছি, ঠিক আছে? ডোন্ট মাইন্ড। খুব টেস্টি হয়েছে, যে খাবে বললাম তো দোকান ফেল হয়ে যাবে পুরো। যে খাবে, যদি কারো বাড়িতে থাকে আমাকে ডাকবে, আমি করে দিয়ে আসবো, কোনো সমস্যা নেই। কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে নিয়ে আমাদের গায়ের যে মাঠ আছে, আমতলা মাঠ, যেরকম তালতলা একটা মাঠ বিখ্যাত আছে, সেরকম আমতলা একটা মাঠ আছে, যে আমাদের মাঠ। এই যে সোনালি ধান পেকে গেছে, সোনালি ধান। আমরা এটাকে এই মাঠে আমতলায় নিয়ে গিয়ে আমরা এটা সবাই মিলে আনন্দ করে খাবো। আসবে, পিকনিক করতে পারবে। এটা খুব সুন্দর জায়গা, কলায় লাগানো আছে, কলায় সোনালি ধান আছে, ফুল আছে, এখানে কুল গাছ আছে, আম গাছ আছে, খুব সুন্দর। এমনটাই সুন্দর ছোট গ্রামের মধ্যে এরকমটা কোথাও পাওয়া যায় না, আশা করি। সবার যাদের গ্রাম তার কাছে সুন্দর, কোনো সমস্যা নেই। আমরা এখানে বসে খাওয়া দাওয়া করবো, কোনো কাজে চলে আসবে, কোনো সমস্যা নেই। কেমন হয়েছে মামা? ওফ, দেখি আমি টেস্ট করি। সেই টেস্ট হয়েছে, সেই টেস্ট। এত সুস্বাদু জিনিস আপনারা যদি খান তাহলে মনে রাখবেন। দাদা আবার বলছি, বলবো আই লাইক ইট। দোকান ফেল গাইস, দোকান ফেল। এক আঙ্গুল এরকম এক আঙ্গুল নিয়েছি খালি। ও একদিন খাবেন মাখা, দোকান পুরো ফেল। অফুরন্ত, খুব সুন্দর হয়েছে, তুলনা নেই।